ইউনেস্কোর নাম ভাঙিয়ে পুজোর আগে টিকিট বিক্রির অভিযোগ উঠল প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। এই নিয়ে রীতিমতো শোরগোল দেখা দিয়েছে কলকাতায়। একজন মন্ত্রী কি করে একটি আন্তর্জাতিক সংস্থার নাম অপব্যবহার করলেন তা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে। এই নিয়ে বউবাজার থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। ইউনেস্কোর নাম অপব্যবহারের জন্য প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এই নিয়ে ইউনেস্কোর পক্ষ থেকে জয়দীপ মুখার্জি বউবাজার থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। বলা হয়েছে, দুর্গাপূজাকে কেন্দ্র করে একটি অবৈধ বাণিজ্যিক চক্র চালাচ্ছিলেন ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী। পুলিশ কমিশনারের কাছেও এ ব্যাপারে একটি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী 2021 সালে কলকাতার দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পায়। 2022 সালে ম্যাস আর্ট নামে একটি সংস্থা গড়ে ওঠে, যারা ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে অবৈধভাবে বাণিজ্যিক লেনদেন শুরু করে। এই সংস্থাটির প্রধান ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুচন্দা সেন। সে সময় ম্যাস আর্ট দাবি করে যে তারা ইউনেস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতায় 24টি দুর্গাপুজো প্যান্ডেল নির্বাচন করেছেন। জয়দীপ অভিযোগ করেছেন যে সংস্থাটির এই বিবৃতি সম্পূর্ণ মিথ্যে। ইউনেস্কোর সঙ্গে ম্যাস আর্টের এমন কোনো চুক্তি ছিল না। ইউনেস্কোর নাম ও লোগো ব্যবহার করে অবৈধ প্রাক পূজার টিকিট বিক্রি করা হচ্ছিল। ये सबसे बड़ी स्कैम है। सोचिए, यूनेस्को जैसे ऑर्गेनाइजेशन को उसकी नेम और लोगो यूज करके ये मास आर्ट बोल के जो यहाँ ऑर्गेनाइजेशन है 2022 में, 23 में, 24 में पूरा इसकी नाम से कलकत्ता दुर्गा पूजा को डिवाइड कर दिया, पैसा उठा लिया ब्रांडिंग कंपनी से, मिनिस्ट्री टूरिज्म कल्चर से कहाँ कहाँ से पैसा निकाला। आप सोच सकते हैं इसकी जो स्कैम है, इसकी मैग्नीट्यूड, ये सबसे बड़ी स्कैम है। और इस स्कैम सिर्फ स्कैम ही नहीं है, ये मान के चलिए अपना देश का इज्जत का भी सवाल है, और दुर्गा पूजा का भी, बंगाल का भी, क्योंकि बंगाल की इकोनॉमी या सेंटिमेंट रिवॉल्व्स थ्रू आउट दुर्गा पूजा ओनली। অভিযোগ উঠেছে যে এতে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। জয়দীপ জানিয়েছেন, কলকাতায় 24টি পুজো নির্বাচনের পর তিনি নিজেই ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করেন। তারা জানায় যে ম্যাস আর্ট নামক কোনো সংস্থার সঙ্গে তাদের কোনো বাণিজ্যিক চুক্তি হয়নি। তারা লোগো এবং নাম ব্যবহারের অনুমতিও দেয়নি। বিষয়টি দেশের সম্মানের সঙ্গে জড়িত থাকায় এই নিয়ে যথাযথ তদন্তের দাবি করেছেন জয়দীপ। যদিও এই বিষয়ে ইন্দ্রনীল সেনের তরফে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।